হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। আর বেশ কিছু নিউজ বের হয়ে আসছে মার্কেটের মধ্যে। যদিও নিউজগুলো খুব বেশি নিউজ আপাতত এখানে মার্কেটে নেই, তেমন কোনো কিছু মার্কেটে এখানে হয়নি। কিন্তু দুটো নিউজ মার্কেটের মধ্যে বের হয়ে আসছে, যেগুলোর কিন্তু দুটোই ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হচ্ছে ইলন মাস্ক এখানে নতুন করে একটা স্টেটমেন্ট দিয়েছে। ইলন মাস্ক বলেছে যে বেশিরভাগই ক্রিপ্টো কয়েন, শুধু কয়েকটা ক্রিপ্টো কয়েন বাদে বেশিরভাগ ক্রিপ্টো কয়েনই মার্কেটের মধ্যে স্ক্যাম করার জন্যই এসেছে। সেগুলো প্রায় স্ক্যাম টাইপেরই, মানে 10-20টা ক্রিপ্টো কয়েন বাদে সব কয়েন স্ক্যাম, এরকম একটা স্টেটমেন্ট ইলন মাস্ক দিয়েছে। দেখুন, যেহেতু এখানে ইলন মাস্কের সাথে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা যোগসূত্র আছে, এটা আজকের নতুন না, সেই অনেক দিন থেকে ইলন মাস্ক ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আছে। এমনকি ডজ কয়েনের এখানে গডফাদারও বলা হয় ইলন মাস্ককে। তো ইলন মাস্কের মতো কেউ যদি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে নিয়ে কোনো স্টেটমেন্ট দেয়, তার ইফেক্ট কিন্তু অবশ্যই এখানে মার্কেটের মধ্যে পড়ে। আর এই স্টেটমেন্টের অ্যাকচুয়ালি এটা কি সত্যি যে কিছু কয়েন বাদে সব কয়েনই এখানে স্ক্যাম, না এখানে কি, এটার আমরা ডিটেলসে এখানে ডিকোড করার ট্রাই করব যে আসলে এই স্টেটমেন্টের পেছনে ইলন মাস্ক এখানে কী বলতে চেয়েছে। আর আসলেই কি এরকমটা এখানে সত্যি যে কয়েকটা ক্রিপ্টো কয়েন বাদে বেশিরভাগ ক্রিপ্টো সব কয়েনই এখানে স্ক্যাম। আর এখানে ফেডের তরফ থেকে কিছু নিউজ বের হয়ে আসছে, সেটা আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স মার্কেট আবারও এখানে ফিয়ারের মধ্যে চলে এসেছে। মার্কেট ট্রাই করছিল রিকভার এখানে করার, যেমন লাস্ট উইকে এখানে মার্কেট 39 স্কোরেও চলে গিয়েছিল, মানে একদম প্রায় নর্মালের দিকেই যাওয়ার ট্রাই করছিল। কিন্তু সেখান থেকে আবারও বিটকয়েনের মধ্যে 81-2K এর আশেপাশে বিটকয়েনের মধ্যে একটা রিজেকশন এখানে হওয়ার ফলে আবারও কিন্তু মার্কেট এখানে ফিয়ারের মধ্যে আছে। কিন্তু আবারও বিটকয়েন ট্রাই করছে উপরের দিকে যাওয়ার, যেটা আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতেও বলেছি যে ওখান থেকে বিটকয়েন একটা রিজেকশন নেবে, তারপরে নিচের সাপোর্ট লেভেলকে যদি বিটকয়েন ধরে থাকে তাহলে আবারও বিটকয়েন ট্রাই করবে 82K যে রেঞ্জটা আছে, ওটা কিন্তু বিটকয়েনের জন্য অনেক বড় একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, মানে বলতে গেলে উপরে প্রত্যেকটা স্টেপে স্টেপে বিটকয়েনের জন্য এখন শুধুমাত্র রেজিস্ট্যান্স এখানে আছে, নিচের দিকে সাপোর্ট কম, ওপরের দিকে রেজিস্ট্যান্স এখানে হিউজ পরিমাণে আছে। তো যার ফলে উপরের দিকে যাওয়ার জন্য বিটকয়েনকে অনেকটা এখানে স্ট্রাগল করতে লাগবে। কিন্তু যদি আরেকটা এখানে গুড নিউজ, আমি এটাকে গুড নিউজই বলবো, ইউএসের স্টক মার্কেট যদি দেখি, ইউএসের স্টক মার্কেটের মধ্যে ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে। আবারও ইউএসের যে ইন্ডেক্সগুলো আছে সেগুলো অল টাইম হাইয়ের দিকে এখানে যাচ্ছে, যেহেতু এখানে ইরান ইসরায়েল ইউএস এদের যুদ্ধটা এখানে থেমে গেছে, সিজফায়ার এখানে হয়ে গেছে। যার ফলে কিন্তু এটারও একটা পজিটিভ ইফেক্ট আমরা মার্কেটের মধ্যে এখানে দেখতে পেরেছি। ইউএসের মার্কেটের মধ্যেও ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে। আর একটা জিনিস আমরা সবসময় দেখেছি, যখনই ইউএসের মার্কেটের মধ্যে এখানে পাম্প হয় তখন কিন্তু ইউএসের মার্কেটকেও ক্রিপ্টো মার্কেট কিন্তু ফলো করে। ঠিক আছে, সেটা হোক 2 দিন আগে আর 2 দিন পরে, কিন্তু অবশ্যই ইউএসের ক্রিপ্টো মার্কেটকেও এখানে ফলো করে। কিন্তু যার ফলে এখানে মার্কেটে হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন এখানে হচ্ছে, নতুন করে বলার কোনো কিছুই নেই। যেমন ডোনাল্ড ট্রাম্পকেই দেখুন, সে যে কোনো তার স্টেটমেন্টকে ইউজ করে সে মার্কেটকে প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন করছে, যার ফলে সেই ভালো পরিমাণে একটা ভলিউম আসার কথা মার্কেটে, যেটা আসছেই না। কারণ বারবার যদি মার্কেটকে এখানে ম্যানিপুলেট এখানে করে, তাহলে সেই ভলিউমগুলো চলে যায়, মার্কেটের সব ভলিউম চলে যায় দুই একটা নির্দিষ্ট কয়েনের মধ্যে। আর নতুন কোনো ট্রেডার মার্কেটের মধ্যে আসতে ভয় পায়, তারাও দেখে যে মার্কেট তো পুরো ম্যানিপুলেশন মার্কেট, যার ফলে সেখানে তারা যেতে চায় না, কারণ সেটা রিস্কি জোন হয়ে যায়। যার ফলে তারা এখানে সেফ অ্যাসেটের দিকে যায়, যেমন হচ্ছে গোল্ড। যার ফলে গোল্ডকে আমরা দেখেছি লাস্ট কয়েক মাসের মধ্যে হিউজ পরিমাণে এখানে পাম্প হতে। তো যাই হোক, সেটা গেল অন্য কথা, এগুলো ম্যানিপুলেশন মার্কেটের মধ্যে হবেই যতদিন এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে প্রেসিডেন্ট এখানে আছে। এবার যদি আমরা ইটিএফের মধ্যে আসি, ইটিএফের মধ্যে দেখুন গতকালকেও খুব একটা তেমন এখানে বাই হয়নি। ইটিএফের মধ্যে ছোটোখাটো একটা বাই হয়েছে, কিন্তু খুব একটা বড় ধরনের সেলিং হয়নি। কিন্তু গতকালকের আগের দিন 29 তারিখ, 28 তারিখ আর 27 তারিখ এপ্রিলের ভালো পরিমাণে ইটিএফের মধ্যেও একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি। কিন্তু যদি আমি কম্পেয়ার করি লাস্ট এপ্রিল মাসের মধ্যে আর লাস্ট গোটা মাস যদি দেখি, তাহলে দেখবো যে বেশিরভাগই কিন্তু ইটিএফ এখানে বাই করেছে, খুব একটা তেমন কিন্তু এখানে সেল করেনি। ঠিক আছে, কিন্তু যেটা আমরা 2-3 মাস আগে দেখতাম ইটিএফ প্রত্যেক দিন খালি বেশিরভাগই সেল করতো, বাই খুবই কম করতো। কিন্তু এই মাসে এপ্রিল মাসের মধ্যে ভালো পরিমাণে ইটিএফ এখানে বাই করেছে। এবার যদি লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, আপাতত লিকুইডিটি হিটম্যাপ যদি আমি দেখি নিচের দিকে $75,600 আর $75,400 আশেপাশে মোটামুটি কিছু লিকুইডিটি তৈরি হচ্ছে। কিন্তু ওপরের দিকেও $77,000 $78,000 মধ্যেও কিন্তু মোটামুটি একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। এবার আমার ধারণা, যেহেতু বিটকয়েন 78,000 যে আছে, আরও $300-400 পাম্প হলেই 78K ওখানে চলে যাবে। ঠিক আছে, 78K এমনকি 80K পর্যন্তও বিটকয়েন এখানে চলে যাওয়ার হাইলি চান্স আছে এই 2-1 দিনের মধ্যেই। আর সেখানে গিয়ে রিজেকশন নেবে কি নেবে না সেটা ডিপেন্ড করবে তখনকার সিচুয়েশন অনুযায়ী। কিন্তু আমি এখন শুধু এটুকুই বলতে পারি, যদি কোনো ব্যাড নিউজ, উল্টোপাল্টা কিছু নিউজ না আসে, তাহলে বিটকয়েন 80K পর্যন্ত যাওয়ারই হাইলি চান্স থাকবে আপাতত।
এবার যদি নেক্সট আমরা দেখি যে ফেডের তরফ থেকে কী রেজাল্ট এখানে বের হয়ে এসেছিলো, ফেড কিপস রেট আনচেঞ্জ। এখানে কোনো রেটের মধ্যে কোনো এখানে আপনার চেঞ্জ হয়নি, না এখানে রেট এখানে হাইক হয়েছে, না এখানে নিচের দিকে নেমেছে। এটা যেরকমটা ছিল সেরকমই আছে, আনচেঞ্জ এখানে আছে। কিন্তু এখানে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে যে ফেডের তরফ থেকে রেট কাট এখানে করতে বলছে, কিন্তু এখানে পাওয়েলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা এখানে শুনেছে, কিন্তু বারবার এখানে শুনছে না। পাওয়েলে কিন্তু এখানে ডোনাল্ড ট্রাম্পের প্রচণ্ড পরিমাণে অ্যাগেনস্টে, ঠিক আছে। পাওয়েল আর ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু খুব একটা বেশি এখানে আপনার ওটা হয় না, যেটা আমরা সবাই এখানে জানি। ডোনাল্ড ট্রাম্প তো মাঝে মধ্যে ওপেনলি এখানে গালাগালিও করে দিয়েছিল ফেডের চেয়ারম্যানকে একবার। যেরকমটা আবারও একটা নিউজ এখানে বের হয়ে আসছে যে ফেডের তরফ থেকে রেট কাট এখানে না করার ফলে ডোনাল্ড ট্রাম্প আবারও এখানে স্ল্যাম করেছে পাওয়েলকে। মানে এভাবেও বলে দিয়েছে যে পাওয়েল এখানে কোথাও কোনো কাজ টাজ কোনো জব পাচ্ছে না, যার ফলে সে এখানে মরার মতো পড়ে আছে। তো এই টাইপের যে স্ল্যাংগুলো এগুলো ডোনাল্ড ট্রাম্প ইউজ করেই থাকে, নতুন এখানে কোনো কিছু না। কিন্তু আমরা যদি এখানে আসি ইম্পর্টেন্ট একটা নিউজের মধ্যে, যে ইলন মাস্ক গতকালকে না তার আগের দিন এখানে একটা স্টেটমেন্ট দিয়েছে। ইলন মাস্ক সেজ মোস্ট ক্রিপ্টো আর স্ক্যাম বাট এক্স লঞ্চেস নিউ ক্রিপ্টো ট্রেডিং টার্মিনাল। এখানে আবার অনেকেই বলছে যে ইলন মাস্ক একদিকে বলছে যে বেশিরভাগই ক্রিপ্টো কয়েন এখানে স্ক্যাম, তা আবার এখানে ইলন মাস্ক নিজেই এখানে কয়েনকে সাপোর্ট করে, ডজ কয়েনের গডফাদার তাকে বলা হয়। আবার এখানে এক্সের থ্রু, মানে ফরমার যে টুইটার আছে, টুইটারের থ্রু এখানে আপনার কয়েনকে প্রমোট করার ট্রাই করছে। কিন্তু এখানে ব্যাপারটা কি, ইলন মাস্ক এখানে দেখুন সে জাস্ট একটা স্টেটমেন্ট এখানে দিয়েছিল ওপেন এআই এর অ্যাগেনস্টে, সে একটা লস্যুট ফাইল করেছিল, সেখানে এই স্টেটমেন্টটা ইলন মাস্ক এখানে দিয়ে থাকে। এবার এই স্টেটমেন্টের পেছনে ইলন মাস্ক এখানে এটাই বলেছে যে বেশিরভাগই এখানে ক্রিপ্টো কয়েন স্ক্যাম, কারণ সেগুলোর কোনো কাজ টাজ কোনো কিছু নেই। অ্যাকচুয়ালি আপনি নিজেই যদি কোনো কয়েন বাই করেন, আপনি কি এটা দেখে বাই করেন যে এই কয়েনটার ব্যাকএন্ডে ইউজ কেস কী আছে, এই কয়েনটা কী কাজ করে না করে, তাই না? তো ইলন মাস্ক যে এই কথাটা যে বলেছে খুব একটা কিন্তু এখানে খারাপও বলেনি, যেমনটা আমরা বর্তমানে এখানে দেখতে পাচ্ছি যে, আর যার ফলে আমি আগেও এখানে বলতাম যেগুলো হাই মার্কেট ক্যাপের কয়েন সেগুলোরই অবস্থা এখন খারাপ। আর যদি লো মার্কেট ক্যাপের আমি কথা বলি, সেগুলো তো প্রায় মানে স্ক্যাম টাইপেরই এখানে হয়ে গেছে। যেমন আজ থেকে 6 মাস 1 বছর আগে এখানে আপনি মনে করে দেখুন, সেই সময়টা 1 বছর আগে আমিও তো তখনও বলতাম যে লো মার্কেট ক্যাপের কয়েনের মধ্যে হিউজ পরিমাণে রিস্ক থাকে, সেগুলো স্ক্যাম করারও চান্স এখানে হাইলি থাকে। কিন্তু যেগুলো হাই মার্কেট ক্যাপ রেঞ্জের কয়েন সেগুলোর মধ্যে চান্সটা কম থাকে স্ক্যাম করার, কিন্তু তার মানে এই না কোনো গ্যারান্টি কোনো কিছু নেই যে এখানে, যেমন দেখুন হাই মার্কেট ক্যাপের কয়েন আছে আপনার, অনেক কয়েন আছে, এক্সআরপি আছে, বিএনবি আছে, সোলানা, ট্রন, ডজ কয়েন, তার মানে কি গ্যারান্টি? কোনো গ্যারান্টি বলতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কোনো কিছু নেই। যার ফলে আমি 1 বছর আগেও বলতাম গ্যারান্টি বলতে শুধুমাত্র বিটকয়েনের মধ্যেই আছে। বিটকয়েন যদি একদম তলানিতে চলে আসে, তারপরও একটা চান্স থাকবে বিটকয়েন রিকভার করে আবারও তার অল টাইম হাইকে টেস্ট করার, সেটার গ্যারান্টি আছে। কিন্তু অন্যান্য কোনো কয়েনের আর কোনো গ্যারান্টি নেই। যখন আমি এই কথা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর আগে, যখন 5-6 বছর আগে যখন বলতাম আমি ভিডিওর মধ্যে, তখন সেখানে অনেকেই কমেন্ট করতো, যারা শিবানুকে হোল্ড করে বসে থাকতো, ডজকয়েনকে হোল্ড করে বসে থাকতো, অনেকেই কমেন্ট করতো যে কি এখানে আমি আজে বাজে এখানে বলছি। কিন্তু আজকে দেখুন, যখন এখানে মার্কেটের অবস্থা এখানে খারাপ থাকে না, তখন এখানে বোঝা যায় যে কোন কয়েনটার মানে কীরকম কী এখানে হতে পারে। আজকে দেখুন এখানে সেই সব কয়েনের অবস্থা এখানে কী হয়ে আছে। আমি এখানে অস্বীকার করছি না যে আমি এখানে অস্বীকার করছি না যে আমি এখানে প্রফিটের মধ্যে আছি, সব কয়েন আমি বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করে রেখেছি, না এরকমটা না। কিন্তু সেখানে একটা প্রপার পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে এখানে ইনভেস্ট এখানে করতে লাগে। তারপরেও এখানে রিস্ক এখানে থাকেই। ক্রিপ্টোকারেন্সি মার্কেট বলতেই রিস্ক, সে আপনার হাই মার্কেট ক্যাপের হোক আর লো মার্কেট ক্যাপের হোক। হ্যাঁ, লো মার্কেট ক্যাপেরগুলোতে এখানে চান্স এখানে হাইলি বেশি থাকে স্ক্যাম করে ফেলার, কিন্তু হাই মার্কেট ক্যাপগুলো এখানে একটু টিকে থাকে, চান্স থাকে রিকভার করে আবারও ওটার রিটার্ন এখানে দেওয়ার। এবার অনেকেই এখানে বলছেন যে ডজ কয়েন, শিবানু কয়েন এগুলো কি তাহলে এখানে স্ক্যাম করবে? দেখুন ডজ কয়েন আজকের দিনে এখানে টপ 10 র্যাঙ্কের মধ্যে এখানে আছে, অত সহজ না ডজ কয়েন এখানে স্ক্যাম করার, ঠিক আছে। তারপর শিবানু কয়েনেরও এর কমিউনিটি বিশাল বড় স্ট্রং একটা কমিউনিটি, শিবানু কয়েনে কিন্তু 26 নম্বরের মধ্যে আছে। স্ক্যাম করবে এরকমটা আমি বলছি না, কিন্তু এগুলো রিকভার করতে অনেকটা এখানে সময় লাগবে। আর সব কয়েনই যে হুটহাট করে রিকভার করবে সেই রকম সময়টাও আমি আপাতত এখানে দেখছি না। এবার যদি নেক্সট আমরা এখানে দেখি ছোট্ট করে বিটকয়েনের অ্যানালিসিস, এখানে আর কী করবো, তেমন করে নতুন করে অ্যানালিসিস করার কোনো কিছু এখানে নেই। লাস্ট এখানে বিটকয়েন 75K পর্যন্ত এসেছিলো, এখানে একটা সাপোর্ট নিয়ে আবারও উপরের দিকে যাচ্ছে। আবারও বিটকয়েন ট্রাই করবে 79K কিংবা 80K, এখানে গিয়ে এখানে উপরের দিকে সব জায়গাতেই রেজিস্ট্যান্স। যেমন এখানে দেখুন $79,400, এখানে একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে। $80,000 এখানে একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্সকে ফেস করবে। তারপরে 82K মধ্যে ওখানেও একটা বড় ধরনের রেজিস্ট্যান্স আছে। তো ওপরে শুধুমাত্র রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স। এবার এই রেজিস্ট্যান্সগুলোকে বিটকয়েন এর মধ্যেই কয়েকদিনের মধ্যে ব্রেক করতে পারবে কিনা সেগুলো ডিপেন্ড করবে যে মার্কেটের মধ্যে কী কী নিউজ এখানে বের হয়ে আসছে আর নতুন করে ভলিউম এখানে আসছে কিনা, তার উপরে ডিপেন্ড করবে। আপাতত আমি খুব একটা বেশি বুলিশ এখানে হচ্ছি না, ঠিক আছে। তো দেখা যাক নেক্সট এখানে কী হয়। নেক্সট এখানে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, সব ধরনের অ্যানালিসিসের জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।